আজ আমরা দেখব এমন একটি মাটি খুর মেশিন যা একসাথে 15,000 মানুষের কাজ একাই করে ফেলতে পারে। ঠিক যেমন ফলের ভেতরে থাকা একটি পোকা নিঃশব্দে নিজের পথ তৈরি করে বাইরে বেরিয়ে আসে, তেমনি এই যন্ত্রটিও মাটির গভীরে ঢুকে ধীরে ধীরে নিজের রাস্তা কেটে নেয় আর তৈরি করে বিশাল টানেল। বিস্ফোরণ নেই, হইচই নেই, অথচ কাজ চলছে অবিরাম। এই মেশিনটি নদীর নিচ দিয়ে রাস্তা বানাতে পারে, পুরো শহরের ভিত্তি ঠিক রেখে মাটির নিচ দিয়ে ট্রেন চলার জন্য পথ তৈরি করতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, কাজ শেষ হলে এই মেশিনটাই হারিয়ে যায় পৃথিবীর গভীরে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় প্রযুক্তি সম্পর্কে যাকে বলা হয় আধুনিক সভ্যতার নীরব দানব। আমরা আজ চীনের তৈরি অসংখ্য আধুনিক টানেল দেখতে পাই। মেট্রো রেল থেকে শুরু করে বিশাল আন্ডারগ্রাউন্ড এক্সপ্রেসওয়ে, নদীর নিচ দিয়ে তৈরি ট্রান্সপোর্ট টানেল কিংবা পাহাড় কেটে বানানো রেলপথ, এসব অবিশ্বাস্য টানেলের পেছনে কাজ করে এই বিশাল মেশিন টিবিএম। টিবিএম কোনো সাধারণ খনন যন্ত্র নয়, এটি একটি সম্পূর্ণ চলমান ভূগর্ভস্থ কারখানা যা একসাথে বহু কাজ সম্পন্ন করতে পারে। মাটির শত শত মিটার নিচে বসে এই মেশিনের সামনে থাকা মাটি ও শক্ত পাথরকে কেটে ফেলে কাটা অংশ স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে নেয় এবং একই সঙ্গে টানেলের ভেতরে দেওয়াল তৈরি করে। চীনের বেইজিং, সাংহাই, সেনজু, গুয়াংজুর মতো শহরের মেট্রো নেটওয়ার্ক, ইয়াংজু নদীর নিচ দিয়ে টানেল কিংবা পাহাড়ি অঞ্চলের হাই স্পিড রেল টানেল, সবখানেই টিবিএম ব্যবহার করে বিস্ফোরণ ছাড়াই কাজ সম্পন্ন করা হয়। আগে যেখানে বিস্ফোরণ আর হাতুড়ি দিয়ে মাসের পর মাস সময় লাগতো, সেখানে টিবিএম নিরবিচ্ছিন্নভাবে দিনরাত কাজ করে অল্প সময়ে বিশাল টানেল তৈরি করে দিচ্ছে। আধুনিক শহর গড়ে তোলার ক্ষেত্রে নিরাপদ, দ্রুত ও নিখুঁত টানেল নির্মাণের জন্য টিবিএম আজ চীনের অবকাঠামো বিপ্লবের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। টিবিএম এর সামনের অংশে থাকে বিশাল একটি গোলাকার কাটার হেড, যা দেখতে অনেকটা দানবের মুখের মতো। এর ব্যাস সাধারণত 10 থেকে 15 মিটার পর্যন্ত হয়ে থাকে, আর কিছু ক্ষেত্রে আরো বড় হয়ে থাকে। এই কাটার হেডে বসানো থাকে শত শত বিশেষ কাটার, স্টিল, টাংস্টোন ও ডায়মন্ড টিপ দিয়ে তৈরি, যেগুলো ধীরে ধীরে শক্ত শিলা, পাহাড়, এমনকি গ্রানাইট পাথরকেও গুঁড়িয়ে দেয়। টিবিএম খুব দ্রুত এগোয় না, দিনে মাত্র কয়েক মিটার টানেল তৈরি করতে পারে, কিন্তু এই কাজটি মানুষ করতে গেলে সময় লেগে যেত কয়েক মাস। টিবিএম একবার চলা শুরু করলে থামে না, এটি ধীরগতিতে কাজ করে, কিন্তু অবিরাম অগ্রগতি টিবিএমকে সবচেয়ে ভয়ঙ্কর করে তুলেছে। টিবিএম এর সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এটি শুধু মাটি কাটে না, একই সঙ্গে টানেলও বানায়। মাটি কাটা শেষ হওয়ার সাথে সাথেই টিবিএম এর ভেতরে স্বয়ংক্রিয় রোবটিক বাহুগুলোর সাহায্যে বসানো হয় প্রিকাস্ট কংক্রিট সেগমেন্ট। এই সেগমেন্টগুলো গোলাকার বেয়ারিং এর মতো, যা টানেলের দেওয়ালকে শক্ত করে ধরে রাখে। এর ফলে মাটি ধসের ঝুঁকি প্রায় শূন্যে নেমে আসে। এই কারণে জনবহুল শহরের নিচে বিস্ফোরণ ছাড়াই টানেল নির্মাণ করা সম্ভব হচ্ছে। টিবিএম এর ভেতরে কাজ করা মানে যেন একটি চলন্ত দাতব দানবের পেটে ঢুকে থাকা। চারিদিকে শুধু ভারী যন্ত্রের গর্জন, কৃত্রিম আলো আর সংকীর্ণ পাথর। মাথার উপর শত শত মিটার মাটি, সামনে অজানা ভূগর্ভস্থ পরিস্থিতি। সামান্য ভুল মানে মাটি ধসে পড়া, হঠাৎ পানি ঢুকে পড়া বা অক্সিজেনের সংকট। তবুও শ্রমিক ও ইঞ্জিনিয়াররা দিনের পর দিন এই পরিবেশে কাজ করে যান, কারণ তারা জানেন তাদের কাজের উপর নির্ভর করছে লক্ষ মানুষের যাতায়াত ব্যবস্থা। যখন টিবিএম নদী বা সমুদ্রের নিচে কাজ করে, তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। পানির চাপ এত বেশি থাকে যে সামান্য ফাঁক দিয়েই মুহূর্তের মধ্যে টানেল প্লাবিত হতে পারে। এই জন্য বিশেষ ধরনের প্রেসার ব্ল্যান্ডস্টেন টিবিএম ব্যবহার করা হয়, যা ভেতরের চাপ ও বাইরের পানির চাপ সমানভাবে ধরে রাখতে পারে। এই প্রযুক্তি না থাকলে নদী বা সমুদ্রের
নিচে টানেল নির্মাণ করা প্রায় অসম্ভব হয়ে যেত। বিশ্বের সবচেয়ে বড় ও জটিল টানেলগুলোর পেছনে রয়েছে টিবিএম এর অবদান। লন্ডনের আন্ডারগ্রাউন্ড, জাপানের পাহাড়ে শিনকানসেন টানেল, সুইজারল্যান্ডের গথার্ড বেস টানেল, যা বিশ্বের দীর্ঘতম রেল টানেল, সবখানে এই মেশিন কাজ করেছে। ভারত ও বাংলাদেশের আধুনিক মেট্রো প্রকল্পেও টিবিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, শহরের জীবনকে একেবারে নতুন মাত্রা দিয়েছে। সবচেয়ে রহস্যময় প্রশ্ন হলো, কাজ শেষ হওয়ার পর এই বিশাল টিবিএম মেশিনগুলো কোথায় যায়? বাস্তবতা হলো, অনেক সময় এগুলোকে আর তুলে আনা হয় না, কারণ এত বড় ও ভারী মেশিন মাটির নিচ থেকে বের করে আনার খরচ নতুন টিবিএম বানানোর খরচের চেয়েও বেশি হতে পারে। তাই এগুলোকে টানেলের শেষ প্রান্তে মাটির সাথে রেখে দেওয়া হয়। আজও পৃথিবীর গভীরে অসংখ্য টিবিএম চাপা পড়ে আছে। টিবিএম আজও মাটির নিচে নীরবে পড়ে আছে, আধুনিক সভ্যতার সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী সাক্ষী। যে দানবকে আমরা দেখি না, শুনি না, সেই দানব হয়তো আমাদের শহরটাকেই টিকিয়ে রেখেছে।